নমস্কার বন্ধুরা, রিমির রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি করব কাঁঠালের ফুলুরি। কাঁঠালটা নরম ছিল বলে তাই আজকে ভাবলাম কাঁঠালের ফুলুরি করি। তো কাঁঠালটাকে তাই জন্য আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। পরিমাণ মতো সুজি নিয়েছি, ভিজিয়ে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দেব। সুজিটা দিয়ে দিচ্ছি, এবার ময়দা দিচ্ছি এর মধ্যে 2 কাপের মতো। এবার পানমুড়িটা হাতে একটু ঘষে দিয়ে দেব। পরিমাণ মতো কালো জিরে দিয়ে দেবো, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, করে মাখিয়ে নেব। আমার মাখাটা হয়ে গেছে, এবার আমি তেল গরম করে নিয়ে ছাড়বো। তেলটা বসিয়ে দিয়েছি গরম করতে, গরম হয়ে গেছে, একে একে আমি ছেড়ে দেবো ফুলুরিগুলো। বেশ লাল লাল ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এই কাঁঠালের সিজনে কাঁঠাল তো খাবোই, কিন্তু একবারে এইরকম পকোড়া কাঁঠালের বানিয়ে খেয়ে দেখো। কিন্তু নিত্য নতুন আইটেম খেতে কার না ভালো লাগে। তো অনেকেই কাঁঠাল খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি একবার করে খাওয়া যায় তখন বারবার চাইতে থাকবে দাও আরও। কাঁঠালও খাই এবং আমার এই কাঁঠালের সিজনে এইরকম কাঁঠালের ফুলুরিও করে খাই। হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। তাছাড়া আমরা এরকম অনেকেই আছি, এরকম নরম কাঁঠাল হয়তো ফেলেই দিই, কিছু করি না। ফেলে না দিয়ে যদি এইভাবে রেসিপি করে নেওয়া যায়, কাঁঠালটা খাওয়াও হয়ে যাবে, ফেলতেও হবে না। তাই নরম কাঁঠাল খেতে চাও না, তারা কিন্তু একবার এটা করে খেয়ে দেখো। ভাজছি আর আমার ছেলেগুলো বই বই খেয়ে নিচ্ছে, এত ভালো লেগেছে তাদের। ফাইনালি ফুলুরি আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তোমরা চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। লাইক কমেন্ট পেলে তবে আমি নিত্য নতুন আরও নতুন নতুন রেসিপি দিতে পারবো। তো বন্ধুরা, সবাই সুস্থ থেকো ও ভালো থেকো।